আমি যে রান্নাটা করব সেটা হলো তেল ছাড়া করলার ঝোল। প্রথমে আমি 2টা ফ্রেশ করলা ধুয়ে নিলাম। তারপর মাঝারি সাইজের 4টা আলু নিলাম। সে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর করলাগুলোকে ছোট ছোট আকারে কেটে নেওয়া হলো। তারপর কিছু সিমের বিচি নিলাম, সেগুলোকে ভেজে পরিষ্কার করে নেওয়া হলো। ওই আলুগুলোর সাথে ভিজিয়ে রাখলাম প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর সবগুলা করলা কেটে নেওয়ার পর ওগুলোর সাথে যতটুকু শুটকি দেব সেই শুটকিগুলা নিয়ে নিলাম। 4টা শুটকি নিয়ে নিলাম আমি করলাটা রান্না করার জন্য। তার সাথে নিয়ে নিলাম ইলিশ মাছের লেজ ও মাথা, সেগুলো ভেজে আগের থেকে রেখে দিলাম এবং আমি এগুলা করলা ঝোলের সাথে দিয়ে দেব। তারপর আলুগুলো আর সিমের বিচিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার একটা ফ্রাই প্যানে কড়াই বসিয়ে দিলাম। সেই কড়াইতে আলু এবং সিমের বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম যতটুকু পরিমাণ জল লাগবে ওইগুলা সিদ্ধ হতে, ততটুকু জল। এবার শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখলাম একটা বাটিতে। সেখান থেকে কড়াইতে দিয়ে দিলাম শুটকিগুলো। আমি নিয়েছি এখানে বাঁশপাতি শুটকি, যেগুলোকে অনেকে চাপা শুটকিও বলে। তারপর এখানে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। আমি নিয়ে নিলাম এখানে রসুন এবং পেঁয়াজ। দুটা রসুন এবং 2টা পেঁয়াজ নিয়ে নিলাম, সেগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করব, তাই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ গুলো। যেহেতু আমি কাঁচামরিচে রান্না করব, সেহেতু কাঁচামরিচ গুলো ধুয়ে আগে থেকে পরিষ্কার করে আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সেই কাঁচামরিচ গুলো এখন ব্লেন্ডারে দিয়ে দেবো। যে যেরকম পরিমাণ ঝাল খান সেরকম পরিমাণ কাঁচামরিচ দিবেন। যেহেতু আমি একটু ঝালটা বেশি খাই, সেই জন্য এর সাথে একটু লাল কাঁচামরিচ দিয়ে দিলাম ব্লেন্ডারে। এবার সবকিছু আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো মশলা একসাথে ব্লেন্ড হয়ে গেল এবং সেগুলো এখন আমি কড়াইতে দিয়ে দেব।
এখন সবগুলো আমি মশলাগুলো আর বাকি যে জিনিসগুলো আছে, আলু, মাছ, শুটকি এবং ঝোলগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব লবণ আর হলুদ। এখন আমি যতটুকু পরিমাণ লবণ লাগবে সেটুকু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদ, প্রয়োজন অনুযায়ী যতটুকু হলুদ লাগবে ততটুকুই দিয়ে দিলাম। এখন আমি আবারও মিশিয়ে নিলাম সবগুলো একসঙ্গে। এখন সেদ্ধ হওয়ার জন্য আমি সেগুলোকে ঢেকে দেব। আবার আমি ঢাকনা তুলে সেগুলোকে একটু নেড়ে দিলাম সিদ্ধ হয়েছে কিনা সেগুলো দেখার জন্য। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে সেগুলো সিদ্ধ হয়ে গেল। এখন আমি করলাগুলো দিয়ে দেব ওগুলোর সাথে। সবগুলো করলা দেওয়ার পর এখন আমি সবগুলো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এখন আমি আর ঢাকনা দেবো না। যদি ঢাকনা দিই তাহলে করলা গুলো তেতো হয়ে যাবে। এখন আমি ওটা সবটা ঢাকনা ছাড়াই রান্না করব। এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আবারও আমি ওগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি উপর নিচ করে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ওগুলাকে হালকা একটু ভেঙে দিচ্ছি, সিমের বিচি এবং আলুটা যাতে একটু ভেঙে যায়। এখন আমার রান্না শেষ হয়ে গেল। রান্না আমার এখন কমপ্লিট। আমার রান্নাটা কমপ্লিট হওয়ার পর লাস্ট মুহূর্তে আমি ফ্রাই প্যানটা অফ করে ওটাকে ঢেকে দিয়ে দিলাম। এখানে আমার রান্না কমপ্লিট।